ইচ্ছে শিরি নিস্তনাম শিরে শঙ্কর মিকুনাত জানম তমাম ইয়া ইলাহি मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर कौन के अल्लाह पाक पारेन बांदा के माफ कर हसना फिर बाबा आसेन মানুষ মনে করে আমার পীরই সব আমার পীরই সব আমার পীর আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এমনও পীর মুরিদকে বলে বাবারে তোমার কোনো নামাজ পড়া লাগবে না রোজা রাখতে হবে না তোমাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব জোরে কন্যা এরকম পীর আছে না নাই কই বাবা আমার হাতে মুরিদ হলে তোমার নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না যাকাত লাগবে না আমি তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব কত স্পষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানিয়ে দেন ও নবী ইন্নাকা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করতে পারবেন না জোরে কন্যা কথা ঠিক না ঠিক ও নবী আপনি যাকে ইচ্ছা যাকে মায়া করবেন মহব্বত করবেন ভালোবাসবেন তাকে আপনি ইচ্ছা করলেই হেদায়েত দিতে পারবেন না আর আমি আল্লাহ পাক আপনাকে এই জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি কেবলমাত্র আপনাকে জান্নাত আর জাহান্নামের রাস্তা দেখানোর জন্য জোরে কন্যা কথা ঠিক না ঠিক কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন রাস্তা দেখানোর জন্য কি দেখানোর জন্য জোরে বলেন কি দেখানোর জন্য রাস্তা দেখানোর জন্য নবীকেও এত বড় পাওয়ার ক্ষমতা দেওয়া হয় নাই যে আপনি যাকে ইচ্ছা তাকে ভালোবেসে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দান করবেন অথচ আমাদের বাংলার জমিনে পীর সাহেবরা দাবি করে যে আমার হাতে মুরিদ হলে আমি নামাজ রোজা কিচ্ছু লাগবে না তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব জোরে কন্না নাউজুবিল্লাহ যেখানে নবীর ক্ষমতা পাওয়ার নাই সেখানে আমার আপনার ক্ষমতা পাওয়ার আছে আল্লাহ পাক ডাক ডাক অন্যায় করেছো অপরাধ করেছো আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমার নবী বলেন আমার আল্লাহর তো কেউ নাই আমার আল্লাহর তো মা নাই বাবা নাই দাদা নাই স্ত্রী নাই পুত্র নাই ছেলে সন্তান কেউ নাই আছে নেই আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ তাআলা নবীকে বলেন নবী ঘোষণা দিয়ে দেন আমি আল্লাহ হলাম বড় একা আমি আল্লাহর তো কেউ নাই আমি আল্লাহ তো বড় আদর করিয়া মায়া করিয়া এই বনি আদমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি এই বনি আদম দুনিয়ার মধ্যে গিয়া আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের প্রতি খুশি হইব আমি আল্লাহ পাক খুশি হইয়া বনি আদমকে জান্নাত দান করব জোরে কান সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকাই বনি আদম দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গিয়ে অন্যায় হয়ে যাবে এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যহ রজনীতে প্রথম আসমানে আসিয়া বান্দাকে আহ্বান করতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা জোরে কান আল্লাহু আকবার আর একটু জোরে কান আল্লাহু আকবার এটা দয়া দিয়েছেন কে আল্লাহ চিন্তা করুন যে তাহলে এই আল্লাহর অন্তরে কি পরিমাণ দয়া আর মায়া ছোট্ট একটা উপমা দিলে ভালো করে বুঝা যাবে ভাই একজন আল্লাহর বান্দা 80 বছর কয় বছর 80 বছর যাবত পর্যন্ত মুশরিক হিন্দুদের গির্জার মধ্যে বসিয়া সনাম সনাম বলে জিকির করে হিন্দুদের 360টি মূর্তি তন্মধ্যে একটা মূর্তির নাম হলো সনাম কয় বছর কতক্ষণে কয় বছর এই আল্লাহর বান্দা হিন্দুদের মন্দিরের মধ্যে বসিয়া 80 বছর যাবত পর্যন্ত মূর্তির সামনে মাথা ঠেকায়া শুধুমাত্র সনাম 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 বলে জিকির করে আল্লাহর বান্দার সনাম সনাম বলে জিকির করতে করতে তার শরীরে টান টান চামড়াগুলো ঢিলা হয়ে গেছে
মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেল, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলল, শারীরিক শক্তি, যৌবন শক্তি সব কিছু হারিয়ে ফেললো সনাম সনাম বলে জিকির করতে করতে। একদিন গভীর রাত এই আল্লাহর বান্দা সনাম সনাম বলে জিকির করে, সনাম সনাম বলে জিকির করে, সনাম সনাম বলে জিকির করতে করতে গভীর রাত হয়ে গেল, বান্দার তন্দ্রা এসে গেল। আর এই সনাম 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 বলে জিকির করতে করতে হঠাৎ অনিচ্ছাকৃত বাড়বে এই আল্লাহর বান্দার জবান থেকে সমাজ শব্দ বের হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সমাজ শব্দ বের হওয়া মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাটাকে সাড়া দেন, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা বল বল। আমি আল্লাহকে কেন ডাকলাম, আমি আল্লাহকে কেন ডাকলা? ফেরেশতা আল্লাহ পাকে ডাক ডাকে, আল্লাহ এই বান্দা তো তোমাকে ইচ্ছাকৃতভাবে ডাকে নাই, এই বান্দা তো তোমাকে অনিচ্ছাকৃতভাবে ডেকেছে। সে তো ঘুমোর ঘরে তার মুখ ফসকে বের হয়ে গেছে সমাজ, তুমি আল্লাহ পাকের নাম বের হয়ে গেছে। ও আল্লাহ, তুমি তার ডাকে সাড়া দিলা কেন? আমার আল্লাহ ডাক ডাকাই ফেরেশতারা শোনো, জানো এই বান্দা 80 বছর যাবৎ পর্যন্ত এই মন্দিরের মধ্যে বসিয়া মূর্তির সামনে মাথা টাকাইয়া সনাম সনাম বলে জিকির করে। এরে ভাই ফেরেশতারা দাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর যাবৎ পর্যন্ত এই বান্দার দিকে কুদরতি নজরে তাকিয়াছি, জোরে কান্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দিকে কুদরতি নজরে 80 বছর যাবৎ পর্যন্ত তাকিয়াছি। যেই বান্দা কখন আমি আল্লাহ পাকের নাম জপবে রে, কখন তার জবান থেকে সনামের পরিবর্তে আমি আল্লাহ পাকের নাম সমাদ বের হবে। ও ফেরেশতা শোনো, আজকে এই আল্লাহর বান্দার, আমার নাফরমান বান্দার জবান থেকে সমাদ শব্দ বের হয়ে গেছে। ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিলাম, জোরে কান সুবহানাল্লাহ।